দেখছো একে ভাবনা চিন্তা করছে, আর পায়ে পায়ে ডোডো দেখো, ও হাঁটছে, ডোডো পিছন পিছন যাচ্ছে ওকে। এবার এটা কেন ঘটেছে, এটা ঘটার কারণ হচ্ছে আমি ওকে বলেছি যে ভাই ব্লগটা স্টার্ট কর, ঠিক আছে? ও এত চাপ খেয়ে গেছে, এত চিন্তায় পড়ে গেছে কিভাবে স্টার্ট হবে, এখন ওর সাথে খেলছে, কোনো মানে হয়? আর ও ও কিছু একটা পেলেই এই যে শুরু হয়ে গেছে, ব্যাস ব্যাস ব্যাস। আরে ভাই, আরে ইয়েস দেখি কে যেতে, যাই হোক ওর বেগ নিয়ে ভাই ছেড়ে দে ভাই, এইটুকানি 1.5 ফুটিয়া দেখবে বেটা এক ফোঁটা, এই এই ছাড় ছাড়, এই দেখো বেটাকে দেখো 1.5 ফুটিয়া, ওর রোয়াব দেখেছো, আলাদাই রোয়াব। ও আবার চলে গেছে, ওকে মারবে, বিরাট রোয়াব ওর, হাইটটা দেখো এক ফোঁটা। তো এখনো ব্লগ কি, ব্লগটা শুরু কর, ব্লগটা শুরু কর ভাই, ব্লগটা শুরু কর প্লিজ প্লিজ প্লিজ। কি যেন কিছু একটা দিয়ে শুরু হোক ব্লগটা। ও স্টাইল ফাইল দিয়ে শুরু হয়েছে, কিছু একটা বলে। আরে ভাই আচ্ছা, যেটা হচ্ছে এখানে আমাদের এখানে একদম চা বিস্কুট চলে এসেছে একেবারে, আর লেখালেখি চলছে, স্ক্রিপ্ট ওই যে যারা দেখতে পাচ্ছ দেখে নাও, ওইখানে বসে লেখা হচ্ছে, ওইখানে এই যে এইখানে লেখা হচ্ছে, ঠিক আছে? স্পয়লার দেবো না, বাকি তোমরা দেখতে পাবে ঠিক টাইমে। আর শুরু করছে ছেলে, সবে সবে শুরু করছিল, হোক 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 হোক, একটু দেখাই একটু দেখাই একটু দেখাই, হোক হোক, স্টার্ট স্টার্ট স্টার্ট, 1 2 3 অ্যাকশন। হ্যালো গাইস এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা দুজন, দাদা আর আমি, সাথে আমরা তিনজন এখন একটা শুটের কাজে যাব। এখানে এখন স্ক্রিপ্ট লেখা চলছে, দাদা এখানে আর একটা ক্যামেরা অ্যাঙ্গেল দেখাচ্ছে, এখানে চা বিস্কুট চলে এসছে, তো আমরা চা খাবো, বিস্কুট খাবো, তারপর শুটে বেরোবো। থ্যাংক ইউ। ও তারপরে কেমন লাগলো? তারপরে খুব ভয় লাগছে। থ্যাংক ইউটা সেরা রিঅ্যাকশন, থ্যাংক ইউ। তুই বুড়াক দেখেছো, বুড়াক বলে একটা সিনেমা, ওখানে বুড়াট হচ্ছে এরকম শেষে বলবে চিংকুই, মানে থ্যাংক ইউ, ঠিক আছে? ওই ডিক্টেটর যে সিনেমাটা করেছিল ওই ওরই করা সিনেমা, হেভি সিনেমা। যাক আমরা এখন স্ক্রিপ্ট লিখি, ডোডো এখনো পর্যন্ত ফুল এনার্জিতেই রয়েছে। ভাই তুই থেমে যা, আর লাল মেজের ওপরে ও কালো, তো কন্ট্রাস্ট হেভি লাগছে ওকে। ওই দেখা একবার, এই এই প্রচন্ড ব্যস্ত এখন ডোডো এই মুহূর্তে। ডোডো ডোডো ভাই, ভাই আমার জুতোর সাথে কেন এত আক্রোশ? জুতো ঠিক আছে ঠিক আছে দিয়ে দে, আরে আরে দে জুতো, কি হারামি দেখো, ওই দেখো ও নিজে নড়তে পারছে না ঠিক করে, এত ছোট জুতোর ওয়েটে। আরে ভাই খাটের তলায় রাখতে যাচ্ছে জুতো, ছেড়ে দে। এই দেখো আরে রাখ জুতো এখানে, জুতো জুতো রাখ, জুতো দে, জুতো রাখ, জুতো রাখ, রাখ 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 রাখ। আরে জুতো, এই জুতো শুদ্ধ উঠে আসছে, এই দেখ, ছেড়ে দে, না না চল ভাগ, না রে না রে না রে, নিবি চলে। ও খুবই মজা, ট্রাই কর, 1 2 তো বাড়ি চলে এসেছি। এখন কি করছি, আমি হাঁটতে হাঁটতে বেরিয়েছি, রোদ্দুরের মধ্যে বেশ মজাই লাগছে। এখন বাজে 3টে 3:30, আর এখন আমি যাচ্ছি, অ্যাকচুয়ালি রিজুদা আসবে একটু, অনেকদিন পরে তোমরা রিজুদাকে দেখবে, রিজুদা আসবে একটু, ওখান থেকে আমরা একটু মিট করব, করে আমার এক জায়গায় যাওয়ার রয়েছে, তো সেখানে আমাকে রিজুদা না পাবে, এটুকুই প্ল্যান আছে আপাতত। এবার ভাই ছেলেদের কি হয়, মানে প্ল্যান চেঞ্জ হতে থাকে, এরকম একটা ব্যাপার চলতেই থাকে। আর আমি কিন্তু এডিট করতে করতেই যাচ্ছি, মানে শর্টস আপলোড করেছি এইবার, মানে এই যে টাইমে এসে আমি ভিডিওটা বানাচ্ছি না, আমি প্রত্যেকবারে বলি কিন্তু তারপরে কন্টিনিউ করি না, এটা আমার একটা ব্যাড হ্যাবিট নাকি ব্যাড ম্যানেজমেন্ট, আই ডোন্ট নো, বাট প্রত্যেকবারই কি হয়, আমি কন্টিনিউ করবো করার পরে করা হয় না। কারণ আগের বারেও যখন এটা বলেছিলাম, তারপরে আমার কন্টেন্টের প্যাটার্ন পুরো চেঞ্জ করে দিয়েছিলাম, এবারও যখন বলেছি ফের আমার মাথায় নতুন কন্টেন্ট এসছে। বাট একটা জিনিস বুঝতে পারছি কোথাও গিয়ে, যে স্টেবিলিটি দরকার কন্টেন্টের সাথে। তো এমন একটা কন্টেন্টে আমাকে স্টিক করতে হবে যেখানে আমি ইহাতে মজা আর এরকম একটা ফিল করি। তো পেয়েছি,
নিশ্চিন্তে থাকো, পেয়েছি। আর আমি সব থেকে বেশি বদার ছিলাম যেটা নিয়ে, যে এরকম অনেক কন্টেন্ট আছে যেগুলো আমার ভালো লাগে, কিন্তু আমি দেখি যে এগুলো ড্রপ করার পর আমার অডিয়েন্সের ভালো লাগছে না, আমার ভাইদের ভালো লাগছে না। এবার যেটা আমার ভাইদের ভালো লাগছে না সেটা আমার ভালো লাগছে না, পরিষ্কার কথা। তো এইবার এমন একটা কন্টেন্ট পেয়েছি যেটা অ্যাকচুয়ালি আমার ভাইদের ভালো লাগবে, কারণ আমি আমার ভাইদের চিনি ভালো করে। ড্রপ করছিলাম এটা ওটা, বুঝে গেছি ওরা কি বলতে চাইছে। এই দেখো একটা নেচার রিলেটেড ভিডিও, আমার ভিডিও মানে এই যে জিনিসটা দেখছো না, এই দেখো গাছ সব কাটা হয়ে গেছে। এগুলো দেখে তোমরা কেউ ভেবো না যে এ বাবা দাদা গাছ কাটা প্রমোট করছো, না গাছ কাটা প্রমোট না, এটা হচ্ছে সব পেয়ারা গাছ কেটে পড়ে রয়েছে। শীতকালে যখন পুরো পাতা ঝরার মরশুম চলে আসে না, তখন এই গাছগুলোকে কেটে এরকম, মানে যাদের পেয়ারার গাছের থাকে, লিমিট থাকে যে এত বয়স পর্যন্ত পেয়ারা গাছগুলো, কারণ সব কলমের গাছ হয়, তো লিমিট থাকে যে এত বছর পর্যন্ত এই গাছগুলোতে ভালো ফল হবে। তো যখন ফল হয় না চাষের নিয়ম অনুযায়ী, তখন ওই গাছগুলো কাটা হয় এবং ওগুলো জ্বালানি হয়। আর তারপরে আবার ফের এই শীতকালে বা এর পরে সিজনটাতেই সব, মানে ওই একটু শীতটা যখন কমবে বা এরকম একটা এতে, তখন আবার ফের পেয়ারা গাছ বাচ্চা বসানো হয়। সেই গাছগুলো আবার বড় হয়, গিয়ে মোটামুটি বর্ষা আস্তে আস্তে গাছে ছোট ছোট করে ফল ধরতে থাকে। এক বছর যেই গাছগুলো সিজন খাবে, একদম বারুইপুরের যে পেয়ারা সেটাই আসবে। তো নিকাল গায়ে হাম লোগ আভি। আর ইয়ে দেখো, একটা দারুণ বাড়ি এখানে দেখতে পাওয়া যায়, এই যে ওটা হচ্ছে একদম পুকুরের মাঝখানে একটা বাড়ি। আর এইটা হচ্ছে আমাদের একটা বন্ধুদের দোকান, যে বন্ধুটা খুবই হাট বকে, ওই জন্য ওর সাথে এখন আর কথা বলি না, মানে আমিও বিশেষ করে একদমই বলি না। তুই কি ব্লগ দেখছিস ভাই? বাই দা ওয়ে, যদি দেখিস তো মানে এটাই কারণ। যাই হোক, ইয়েস খুল যা সেম অ্যাসেম্বল ঢুকে দাও আমার টিম গিয়ে। এই যে এই জায়গাটায় আমরা এসেছি, আমি তো লোকেশন অসম্ভব বলতে তো পারবো না লোকেশন। তার কারণ দুটো। তার কারণ হচ্ছে আমি চাই না ব্যক্তিগতভাবে এখানে এসে কেউ ওই রকম ওয়েডিং, আরে জীবনে শান্তি দেখো, সুখ কাকাই সুখে আছে। তো আমি চাই না ব্যক্তিগতভাবে যে এখানে লোকজন এসে মানে এই জায়গাটা মানে নোংরা বানা। এখানে মানুষজন, কিছু লোকজন জানে জায়গা, যেমন এই দেখো এরা ছবি টবি তুলছে, এই যে ক্যা বাত, ভেরি গুড ভাই। তো আমরা যেটা করে থাকি সেখানে, মানে আমরা একটু শান্তি প্রিয় মানুষ, তো আমরা শান্তিতে এসে একটু বসি, আড্ডা দিই, গল্প টল্প করি, সেই জন্যই এসছি। আর সামনের রাস্তাটা জাস্ট ওয়াও ফাটাফাটি, এটা তো আর নতুন করে দেখানোর কিছু নেই তোমাদের, মানে আমার তো দেখার কিছু নেই, তোমাদেরকে একবার দেখাই। তোমরা এই রাস্তাটা কোথাও, সেটা যদি কেউ জেনে থাকো কমেন্ট করো, আমি কমেন্টটা ডিলিট করে দেবো, কারণ আবারও বলছি আমি লোকজনকে জানাতে চাই না এটা কোথায় ভাই, সিরিয়াসলি। মানে একটু শান্তিতে বসতে পাওয়া যায় না কোথাও আজকালকার। যার বসলে বস, যেখানে ইচ্ছা, আমার কোনো অসুবিধা নেই, যেখানে ইচ্ছা বসো। বসার পরে কিন্তু আজব এখন জেনারেশন হয়েছে, যারা যেখানে পারবে যে উগ্র লাউড মিউজিক চালিয়ে কি একটা পাও ম্যান। মানে ওই সন্ধে হচ্ছে, জোড়া দিঘির ঘাটে এলাম যেন কোথায় একটা মাঠে, কে জানো এটা কোন কবিতার লাইন, আমি জানি যে অনেকেই জানো না, কারণ কার সময় আছে রবীন্দ্রনাথ পড়বে, খেয়ে রে কাজ নেই, ফালতু টাইম ওয়েস্ট, তাই না? কি ভাই কি বলিস? সিঙে হাত দিতে দিল না, অ্যাটিটিউড চালা। তাও তোর আধার কার্ডও নেই কানে দেখলাম, তাও এত অহংকার। আরে ভাই, আর ওই আসছে প্রত্যয় দ্বারা, ওই যে কোথা থেকে দেখো, আর আমরা রয়েছি ঠিক, ঠান্ডা লাগছে এবারে এদিকে তো ঠান্ডা আছে। বিষয়টা হচ্ছে, হ্যাঁ আগে লোক সাইন করতে পারতো না, টিপসই নিত। তুমি দেখলে পিছন দিকে একটা কেউ থ্রেড পেড দিচ্ছে মনে হয়, এরকম একটা হাফ পাক নিল। আমাদের না ওই কোন একটা ছেলেকে দিচ্ছে ভাই, যদি হয়েছে না চামচিকে চমচম বানিয়ে দেবো একদম। আগে লোককে কি হতো, হাতে আঙুলের ছাপ নেওয়া হতো, হ্যাঁ তাহলে তারা পড়াশোনা জানতো না। হ্যাঁ, এখন মানুষকে পড়াশোনা জানানো থেকে মানে অশিক্ষিত করা হচ্ছে, তাই আঙুলের ছাপ নেওয়া হচ্ছে যে কোনো কিছুতে, ফিঙ্গারপ্রিন্ট। ডার্ক था ये थोड़ा सा। তো বেসিক্যালি পেট্রোল পাম্প এসছি এখন এইখানে, কারণ তেল তো ভরবো না পেট্রোল পাম্পে, ভাবো ঘুরতে এসছি, না অ্যাকচুয়ালি হাওয়া দিতে এসছি। এই যে তো হাওয়া দেওয়ার ডান। এইবার 600 টাকার বেশি তেল বললে, আমার তো 600 টাকার তেল হয়ই না, কোনোদিন ফ্রিতে পাবো না। তো এতক্ষণ ধরে তো জানোই তোমরা যে আমি লাইভ করছিলাম বসে, কতক্ষণ 3 ঘন্টা 2 ঘন্টা লাইভ, তার বেশি, মানে 3 ঘন্টা তো হয়েইছে, লাইভ হয়ে গেছে ভাই। আর এখন আমি দেখতে পাচ্ছি একদম ব্ল্যাঙ্কেটের নিচে, কারণ আজকে প্রচুর শীতের তোমরা কারা কারা মিমটা দেখেছো প্লিজ বলো। আর অনেকদিন পরে আবার ফের আমি ব্লগে ফিরেছি একটু, ঠিক আছে,
মজার ব্লগ হয়েছে আশা করি আজকে ব্লগটা, যেটা মজা হয় সেটা দেখাতে ভালো লাগে। তো সব মিলিয়ে আজকে ভিডিও এটাই ছিল। খারাপ ভালো যেমনই লাগুক প্লিজ দেখো আর সাবস্ক্রাইব করো। আর অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে যেটা মানে এই ভিডিওটা সেই জায়গায় প্লেস হচ্ছে, এখানে অন্য একটা ভিডিও আসার কথা ছিল। কেন প্লেস হচ্ছে এখানে সেটাও বলে দিই ভাই। কারণ হচ্ছে আমার সাথে এখন একটা এডিটার কাজ করছিল, তো সে একটু ঝুলিয়েছে, তো সেটা একটু প্রবলেম হয়ে গেছে। কাজের মধ্যে একটু 19-20 হতেই পারে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ভিডিওটা আপলোড করে দিয়ে কালকের জন্য, মানে সকালবেলা তোমরা এইটা দেখবে, আর পরের ভিডিওটি এডিট করতে বসবো। একটু ঘুমিয়ে নিয়ে সকাল সকাল উঠে বা এরকম কিছু একটা দেখছি, সেটা ম্যানেজ করে নেব, কারণ আর ডিলে করা যাবে না। দেখা যাক ভাই, চলো টাটা, গুড নাইট, আজকের মতো এখানেই শেষ, টাটা ভাই লোক।